কালারটা অনেক সুন্দর হচ্ছে, পনিরটাও সুন্দর হচ্ছে। এখন হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে পিঠা বানাচ্ছি। খালা, আপনারা কি পিঠা বলেন? হ্যাঁ, সেমাই পিঠা। খালা, সেমাই পিঠা। আচ্ছা, হাত সেমাই। হ্যাঁ, আমি অত ভালো এটা পারি না, আর আমার অত ফেভারিটও না। আম্মা খাইতে চাইছে, এই জন্য বানাচ্ছি। এটা একদম ফ্রেশ নারকেল পুরানো। আমি হচ্ছে হাত সেমাইয়ের সাথে কয়েকটা হচ্ছে দুধ কুলুই যেটাকে বলে, আমি ওইভাবে কয়টা কুলি পিঠা করলাম। ভিতরে নারকেল আর হচ্ছে গুড় দিয়ে, স্পেশাল গুড়। আর আমাদের যেটা করতে হবে, গুড়টাকে হচ্ছে পানি দিয়ে জাল দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু এটা দুধের সাথে কিন্তু মিক্স করতে হবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, দুধটাকে অবশ্যই খুবই ঘন দিতে হবে। এখানে আমাদের 3 লিটার খাঁটি গরুর দুধ, যেটা আমি ভৈরব থেকে আনছি, আমার বাবার বাড়ির থেকে। সেই খাঁটি মানে গরুর দুধকে আমি জাল দিয়ে হচ্ছে আমি 1 কেজির পরিমাণ করছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা একদম অরিজিনাল হাতে বানানো গুড়, যেটা হচ্ছে আমার একজন ডেলিভারির ছেলে ওর শাশুড়ি করে পাঠাইছে ওর জন্য। মানে আপনারা সবাই চিনেন, মনিরার আম্মু। তো এটার মধ্যে তিল দেওয়া আছে। এটা হচ্ছে আমি কলই দুধ, মানে যে কলি পিঠাটা, ওটার ভিতরে হচ্ছে আমি এই গুড়টা দিয়েছি। চালের গুঁড়া দিয়ে, ভালো চালের গুঁড়ো নিবেন অবশ্যই। ওটা দিয়ে হচ্ছে ভালো করে মানে গরম পানি দিয়ে ভালো করে অনেকক্ষণ ঢেকে এটাকে হচ্ছে চালের ইয়েটা করে নিতে হবে, কাইটা। তারপর ভালো করে মুথে তারপর হচ্ছে লম্বা লম্বা করে দেন হচ্ছে যে এইভাবে পিঠাটা হচ্ছে করতে হয়। আর অবশ্যই অবশ্যই হচ্ছে ফ্রেশ নারকেলটা দিবেন। আর হচ্ছে এখানে আর আমাদের যেটা করতে হবে, আমার দুধটা কিন্তু দেখেন, আমার দুধটা কিন্তু লাল লাল হয়ে গেছে। সো এরকম ঘন লাল দুধের মধ্যে হচ্ছে একটা তেজপাতা, 4টা এলাচি আর একটা দারচিনি আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা চিনি দিয়েছি। বাকি হচ্ছে আমি যে গুড়টা, সেই গুড়টা হচ্ছে আমি এখানে, যেটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন ঠান্ডা গুড়টা হচ্ছে আমরা এটার মধ্যে মিক্স করে নিব। অবশ্যই অবশ্যই ঠান্ডা গুড় কিন্তু মিক্স করতে হবে, নাইলে যেটা হবে দুধ কিন্তু ফেটে যাবে। হ্যাঁ, দুধটা কিন্তু ফেটে যাবে। সো আমাদের কিন্তু একদম গুড়টাকে আলাদা পানি দিয়ে জাল করে তারপর হচ্ছে ঠান্ডা করে হচ্ছে মিক্স করতে হবে। এই পিঠাটা কিন্তু খুবই মজা, আমার খুবই পছন্দের পিঠা এটা। অ্যান্ড আমি আমার আব্বা মারা যাওয়ার পর জানতে পারছি যে এটা নাকি আমার আব্বারও খুবই পছন্দের পিঠা ছিল। যদিও এটা আমাদের এলাকার আঞ্চলিক পিঠা না। সো আমার এক কাজিনের ওয়াইফ নাকি আব্বাকে রেগুলারই বানায় মানে নিয়ে যেত এই পিঠাটা। সো খুবই মজা একটা পিঠা এটা, অবশ্যই আপনারা করবেন। তো আমাদের কাঁচ সেমাইগুলো কিন্তু একদমই রেডি। আমরা হচ্ছে এখন দিয়ে দিব। যে কলি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম, পিঠাগুলো একটা একটা করে হচ্ছে ছেড়ে দিব। যারা এই ডিজাইনটা না পারেন তারা শুধু মুখটা কিন্তু আটকে দিলে হবে। আর এখন অনেক রকমের ডিজাইন করার জন্য কিন্তু ছাঁচ পাওয়া যায়। বাট আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে হাতের ডিজাইন করাটাই আমার কাছে বেশি ভালো লাগে। চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। কিছুটা ফ্রেশ নারকেল এখান থেকে আমি কিছুটা ফ্রেশ নারকেল এখন দিব, আর কিছুটা আমি হচ্ছে নামানোর আগে দিব। আমার আবার নারকেলটা অনেক বেশি পছন্দ পিঠার মধ্যে। আর এরকম সবসময় ট্রাই করবেন যে ফ্রেশ কিন্তু নারকেলটাই দেওয়ার জন্য। তো রেখে দিব 8 থেকে 10 মিনিট এটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পিঠাটা।